দুর্গার মা হাইওয়ের পাশে একটা ধাবাতে আছে। তুমি এবার এমন একটা প্ল্যান করো যাতে শুধু ওই মা মেয়ে নয়, অপগণ্ড অনির মুখও যেন সারা জীবনের মতো বন্ধ হয়ে যায়। ও মাই গড, কি হলো ব্রজ কাকা? তুই যে বললি তোর বাবা দিদিয়া আমাদের কাছে আছে, তাহলে আমরা তো দূরে যাচ্ছি কেন রে? হ্যাঁ, আমার ওই ভুলমন মানুষটার সঙ্গে, তোর দিদিয়ার সঙ্গে কেন জানি না আমার খুব ভয় ভয় করছে। মনে হচ্ছে আর হয়তো दादा 2 मिनट रुक जाइए। কি হলো রে? কিছু হয়নি মা, উনি আসছেন। অনি, আমার মনে হয় ওরা বেশি দূর যেতে পারেনি, বুঝলি? এক্ষুনি ওদের ধরে ফেলবো। এই আচ্ছা, সুখবিন্দারকে একটা ফোন করলে হয় না? ফোন করেছি, ও ধরছে না। আরে সে হয়তো গাড়ি চালাচ্ছে তার জন্য। আরে বারবার যখন ফোন করছি তখন গাড়িটা থামিয়ে একবার ফোনটা তো ধরবে। আমি বলছি তোকে, নিশ্চয়ই কিছু একটা গোলমাল হচ্ছে, আমার মন বলছে। এইভাবে ফাঁকা রাস্তায় মাকে নিয়ে বসে থাকাটা কি ঠিক হচ্ছে? যদি যদি পিছু নিতে নিতে কেউ এখানে দাঁড়িয়ে আছে। সুখবিন্দারের ম্যাটাডোর না? হ্যাঁ, ওখানে দাঁড়িয়েছে কেন? দুর্গাদের কিছু হয়নি তো? চল 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 চল। যাকে ছেড়ে আমি স্বর্গে যাওয়ার কথাও ভাবতে পারি না, তাকে এড়িয়ে যাবো আমি? চারু, তোরা এখানে? তোর চিৎকার শুনে এলাম। বৌমনিকে খুব মিস করছিস তাই না? মনে হচ্ছে না একটা শরীরের অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে? নিজের কষ্টটা তো নিজে যেচে পড়ে নিয়েছিস। বলতে চাচ্ছিস কি তুই? এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখে তুই কি প্রমাণ করার চেষ্টা করছিস? কেন তুই সেদিন জেঠুমনিকে সব কথা বলেছিলি? বৌমনি কি প্ল্যান করেছিল, তারপরে মন্দিরে বিয়ে হওয়ার কথা সবকিছু তুই ফাঁস করেছিলিস। কেন বলেছিলিস দাদা ভাই? আজকে তুই যদি না বলতিস তাহলে আজকের দিনটা হয়তো একটু অন্যরকম হতে পারতো। তাই মনে হয়?
হ্যাঁ, তোদের তাই মনে হয়? শুভ রিয়া যেখানেই থাকুক বাবা ওদের খুঁজে বার করে শেষ করে ফেলতো। আমি বলেছিলাম আমার মনে হয়েছিল বাবা হয়তো তোদের কাছে কৈফিয়ত কেন দেবো? হ্যাঁ, কেন দেবো তোদের কাছে কৈফিয়ত? যা যা এখান থেকে, আমাকে একা থাকতে যা। শুভদা খুব ভালো ছিল, আর বৌমনি তো দিদিভাইকে বাঁচাতেই চেয়েছিল। তুই পাশে থাকলে হয়তো। ওরা কেন বুঝতে পারছিস না? ওরা কেউ বাঁচতো না ওরা কেউ। আমি ওদের বাঁচাতে চেয়েছিলাম, আমি। পেরেছিস দাদাভাই বাঁচাতে? পেরেছিস? যতই শুভদা জড়িয়ে পড়ুক না কেন এই মৃত্যুর জন্য, বৌমনির মৃত্যুর দায় কিন্তু তোর ওপরই আছে। সেটা প্রমাণিত হোক কিংবা না হোক। বুঝো, এখন বুঝতে পারছি তুই কেন চিৎকার করছিলিস। আসলে এই ভয়টা তো তোকে তাড়িয়ে বেড়াচ্ছে। আমি চারুকে ভালোবাসতিস, তাই তো? ভালোবাসলে এইভাবে চুপ করে থাকতে পারতিস না তুই। মিথ্যে হলে সত্যিটাকে প্রমাণ করার চেষ্টা করতিস। কি করে করবে? ভয়তে তো দাদা ভাইয়ের মুখ বন্ধ করে আছে। এখন যে কথাগুলো বলছি সেগুলো নিশ্চয়ই তোর ভালো লাগছে না। আমাদেরকে নিশ্চয়ই এখনই ঘর থেকে বের করে দিবি তুই। দাদা ভাই একটা রিকোয়েস্ট করতে এসেছি তোর কাছে। বিপদ বুঝে আমরা কাউকে বাঁচাতে পারিনি, কিন্তু দুর্গার জন্য কি আমরা কিছুই করতে পারি না? দুর্গা যেগুলো করছে হয়তো যে কোনো দিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু ওকে যদি বাঁচাতে পারি আমরা, তাহলে বৌমনির আত্মার শান্তি হবে। হ্যাঁ রে দাদা ভাই। তুমি প্রমিস করো দাদা ভাই, তুমি দুর্গা দিদিকে বাঁচাবে। পারবো না আমি যে রাজনীতির খেলা জড়িয়ে পড়েছি সেখান থেকে আমার মুক্তি নেই। আমার কোনো ক্ষমতা নেই যে আমি প্রোটেস্ট করবো। আমি শেষ হয়ে গেছি। আমি শেষ হয়ে গেছি। এসব তোমায় কে বলেছে? তুমি হতোদ্দাম হয়ে যাচ্ছ মিহির। সামনের ইলেকশনে তোমার বাবা তোমাকে প্রার্থী করবে বলে ঠিক করে ফেলেছে। আবার নতুন করে শুরু করো। সামনে তোমার লম্বা রাস্তা, উজ্জ্বল ভবিষ্যৎ। অন্ধকার আমি অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। বউ মরেছে বলে বলছো? আরে গুঞ্জন অপেক্ষা করে আছে তোমার জন্যে। কিন্তু যেভাবে তুমি দেবদাস হয়ে জীবনটাকে কাটাচ্ছ, এটা তো করে যাদের মেরুদণ্ড নেই তারা। এমন কিছু করো যাতে তোমার বাবা তোমাকে নিয়ে যেটা ভেবেছে সেই ভাবনাটা যাতে আরো জোরালো হয়, চোখ বন্ধ করে ভরসা করা যায়। যা হবার তা তো হয়েছে মিহি। এর পরেও সেটাই হবে যেটা তোমার বাবা চাইবে। ভুল করেও উল্টো কথা বলো না বা উল্টো পথে চলো না। ভুল আমি করেছি, আমি খুব বড় ভুল করেছি, কিন্তু সেটা নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তার মানে তুমি একা থাকতে চাও, তাই তো? এটাই তোমার বাবাকে বলি। ও তোমায় ডেকেছে একবার, তাহলে বলে দিচ্ছি ঘর ছেড়ে কোথাও বেরোবে না। না না না, আমি যাচ্ছি। চলো। দাদাভাই এত ভয় পাচ্ছে কেন জেঠুমনিকে? মন মানছে না, কিন্তু ওর হাব ভাব দেখে কেমন যেন একটা লাগছে। সত্যি সত্যি বৌমনির মারা যাওয়ার সাথে দাদাভাইয়ের কোনো যোগ নেই তো? তোমার সামনে গিয়ে তোমার পা ছুঁয়ে কিছু চাওয়ার অধিকার আমাদের নেই, তুমি জানো মা। তবু আমি প্রার্থনা করছি তোমার কাছে, তুমি কিছু করো। ওনাকে কিছু করতে হলে তোমার স্বামী ভগবানের ভোগান্তি আছে, সেসব জেনে প্রার্থনা করছো তো? আমি বিশ্বাস করি ঈশ্বর সত্যের পক্ষে। ঠিক ভুলের বিচার হয় ওনার দরবারে। আমি শাস্তি চাইছি না আজ, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি তার নিষ্পত্তি চাই।
নিষ্পত্তি তো শুধুমাত্র কোনো কিছুর শেষেই হতে পারে। টিম বানিয়ে আবার প্রার্থনা করা হচ্ছে। এটা তো জানে না যে ভগবানের কাছে তার সব থেকে বড় ভক্তের নামে নালিশ জানিয়ে কোনো লাভ নেই। আরে যাই করো আর তাই করো, হবে তো সেটাই যেটা অভিরূপ মুখার্জি চাই। দুর্গার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না প্রেম। দুর্গার কিছু হবে এমনটা কেন ভাবছিস? আর ওই গাড়িটাও তো খারাপ হয়ে থাকতে পারে, আর পুরো রাস্তায় তো কাউকে ফলো করতে দেখিনি। ওজো কাকাকে তুই চিনিস না প্রেম? নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে, নিশ্চয়ই কোনো একটা প্ল্যান করেছে। দুর্গা! একটা ভার মুক্ত আছে। হ্যাঁ, আমারও একটা টেনশন রিলিজ হলো। ওই শুভ ছেলেটাকে নিয়ে একটু চাপে ছিলাম। লাস্ট মোমেন্ট অব্দি সন্দেহ ছিল যে সত্যিটা স্বীকার করবে কিনা। অবশেষেও স্বীকার করেছে যে চারুলতাকে ওই খুন করেছে। টেনশন, ইনফ্যাক্ট আমারও খুব টেনশন হচ্ছিল ওরা আবার মিহিরকে সব ব্যাপারে জড়িয়ে না নেয়। আরে জড়ালেই হলো, হাতে নাতে ধরা পড়েছে, পাপের শাস্তি তো হবেই। আঙ্কেল, আমাদের বিয়েটা সেটা কি এখন পসিবল? কেন পসিবল নয় মামনি? এখন তো বিয়েতে আর কোনো সমস্যাই নেই। না, আসলে মিহিরকে দেখে মনে হচ্ছে না যে ও সবার মতো এতটা হ্যাপি আছে। আরে ও নিয়ে ভেবো না, তো বরাবরই একটু চুপচাপ। আর চারুলতা মারা যাওয়ার পর, খুন হওয়ার পর, অপঘাতে মৃত্যু, একজন ঘরে ঢুকে একজনকে খুন করে গেল, সেটা মেনে নিতে মেয়ের বাবার কষ্ট হচ্ছে। ওর কষ্ট আসলে আমাকে নিয়ে। এই যদি সিকিউরিটির হাল হয় তাহলে তো আমিও যে কোনো দিন মারাত্মক একটা কিছু না, আমার কিছু হবে না। এত লোকের ভালোবাসা এত সহজ আমি যেতে পারবো না। কোথায় যাচ্ছ? আমার কাজ আছে বাবা। নাও, তোমার কাজ এখন গুঞ্জনের সঙ্গে সময় কাটানো। কদিন পরে তোমার বিয়ে, আর তুমি এখন নর্মাল হও। সকলের সামনে এত সুখ দেখাবার কোনো দরকার নেই। আর শোনো, আমাদের ওই অনন্তপুরের ব্যাপারটা একটু সুশীলকে বুঝিয়ে দাও তো, ও জানতে চাইছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা মিহির, ওই অনন্তপুরের ব্যাপারটা এদিকে এসো, আমাকে জাস্ট একটু বলো তো। কারণ দেখো, আমি চাই তোমাদের বিয়ের পর তোমাদের ওই ড্রিম প্রজেক্ট, ওই ড্রিমটা যেন সত্যি হয়। কিন্তু জমিটা তো ও আর কে ভোগ করবে মেয়ের? ওসব নিয়ে ভেবো না, তোমার যা প্ল্যান আছে তুমি ওনাকে বুঝিয়ে বলো। এক্স্যাক্টলি। কাম সিট। লাস্ট খবর কি পেয়েছো মনীষ? আমার তো মনে হয় এক্ষুনি আপনারা সেটা দেখতেও পাবেন।
বাবা! মানিক বাবা, তুমি নেশা করে এসছো? এখানেও তো তাই হচ্ছে দেখছি। সেলিব্রেশন? হ্যাঁ, আর হবে নাই বা কেন? রাস্তা থেকে কাঁটা উপড়ে ফেলে দিয়েছো তো, তাই সেলিব্রেশন। আচ্ছা বাবা, তুমি তো এত বড় একজন মন্ত্রী, এত পাওয়ার তোমার, এত ক্ষমতা, লাস্টে কেনা একটা বাচ্চা মেয়েকে ভয় পেয়ে তুমি অলি, টাকা আমার থেকে কি করছিস? কে স্যার? আমার তুই তুই এদের সাথে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ, কি করছিস তুই? হ্যাঁ, ও বাবাকে খুশি করছিস? ভালো, কিন্তু তুই খুশি তো? হ্যাঁ, তুই খুশি তো বৌমানিকে হারিয়ে? খুন করেছো বাবা তুমি, একটা নয়, পর পর খুন করেছো তুমি। দুর্গাকে খুন করেছো তুমি বাবা। কি বলছো কি এসব তুমি? আই হেট ইউ বাবা, আই হেট ইউ। লাইফে আমি এতটা কাউকে ঘেন্না করি না যতটা আমি তোমাকে ঘেন্না করি। অলি, তুই কি করছিস? কি কেন করলে তুমি বাবা? এখানে অনেক আছে, সিক্রেট করিস না। চল চল, আমাকে তুই কেন করলে? এরকম করিস না, সিক্রেট করিস না। চলে ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আই হেট ইউ বাবা, আমি তোমাকে জীবনে কোনোদিনও ক্ষমা করব না। করিস না অনেক। আই হেট ইউ বাবা, আই হেট ইউ। চল। কেন করলে তুমি এরকম বাবা? আই হেট ইউ বাবা, তুমি আই হেট ইউ। মনটা বড় খারাপ হয়ে গেল। মনটা তো বরাবরই একটু অন্যরকম। ওর মনটা এত নরম। চারুলতার বোনের কি হয়েছে না হয়েছে সেই সব ভেবে এটা তো ওদের বোঝাতে পারি না যে আমিও একটা মানুষ। আর এটাই বা কি করে বোঝাবো জানি না যে নিয়তিকে কেউ খণ্ডাতে পারে না। মৃত্যু সবসময় বড়ই বেদনার। ওদের আত্মার শান্তি কামনা করি আমি। দুর্গা দুর্গতিনাশিনী হয়েছিল, বেরিয়ে গেছে সব তেজ। ফুস। কে আছো? কে আছো? শিগগির এসো, শিগগির এসো। কে আছো? কি হলোটা কি? ফাটা বাঁশের মতো গলায় চিৎকার করছো কেন? আর তুমি আমার ঠাকুর ঘরে ঢুকেছো কেন? আগুন লেগেছে মঙ্গল ঘটে। প্রদীপের আগুন থেকে লেগেছে বোধ হয়। কিসের ইঙ্গিত? মঙ্গল ঘর জ্বলে গেল। এ তো ঘোর অমঙ্গল। চুপ করো তো। ঘোর অমঙ্গল, যত সব উদ্ভট কথা। আমার খুব ভয় করছে। কেন এরকম? যা হয়ে গেছে হয়ে গেছে মন্দিরা। মঙ্গল ঘটের সাথে সব অমঙ্গল শেষ। কাল নতুন ঘর স্থাপন হবে, নতুন করে শুরু হবে অভিরূপ মুখার্জির দিন। জয় মা, জয় মা।
কাগজটা দেয়নি এখনো? জয়, কাগজটা কোথায় গেল? গুলি করছে কেউ? গুলি করছে! বজো, বজো শিগগিরি এসো!